শেষ মুহূর্তে প্রচারণায় জমজমাট রাকসু। জয়ের জন্য দাঁড়ে দাঁড়ে ছুটছেন শিক্ষার্থীরা। এবার সব প্যানেলেরই টার্গেট প্রথম বর্ষের শিক্ষার্থীরা। চাকসু ও রাকসু নির্বাচন জানাতে চট্টগ্রাম ও রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে জানাবেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কিনা? রাত পোহালে এই ভোট এবং ভোটের যে প্রস্তুতি সেটি একেবারেই সম্পূর্ণ। রাত কালকে সকাল 9টা থেকে শুরু হবে ভোট গ্রহণ এবং ভোটের আগের দিনের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি একেবারেই যথাযথ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রতিটি মোড়ে প্রতিটি চত্বরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে মোতায়েন করেছে। পাশাপাশি প্রতিটি হলে তারা পর্যবেক্ষণ করছেন কোনো বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করেছে কিনা, শিক্ষার্থীদের আইডি কার্ড বা তাদের পরিচয় নিশ্চিত করা হচ্ছে। এবং যে বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশপথটি রয়েছে 22টি প্রবেশপথ, সেই প্রবেশপথে এখন পর্যন্ত সেখানেও চেক করা হচ্ছে শিক্ষার্থীদের বাইরে কোনো কেউ বহিরাগত প্রবেশ করছে কিনা। এবং প্রায় 1200-র অধিক নিরাপত্তা কর্মী কালকে নিয়োজিত থাকবে পুরো নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থায়। 4 স্তরের নিরাপত্তা থাকবে, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা কর্মীও সেখানে দায়িত্ব পালন করবে। এছাড়া প্রায় 9 জন ম্যাজিস্ট্রেট তারা দায়িত্ব পালন করবে, 5টি কেন্দ্রে 5 জন ম্যাজিস্ট্রেট। এছাড়া বাইরে 4টি মোবাইল টিম অর্থাৎ মোবাইল কোর্ট হিসেবে 4 জন ম্যাজিস্ট্রেট নিযুক্ত থাকবেন। ফলে বলা চলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন প্রায় 3 যুগের পর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষিত যে নির্বাচন এবং যেটি আসলে প্রতি বছর হওয়ার কথা ছিল, সেটির জন্য এত বছরের অপেক্ষায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। প্রায় রাত 10টা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখছে এই নির্বাচনে। যে আপনি প্রশ্নটি আরেকবার করবেন, শিক্ষার্থীরা কোন ইস্যুকে গুরুত্ব দিচ্ছে এই নির্বাচনে, খুব ছোট্ট করে বলবেন। জি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেটি আসলে সংকট, আবাসন সংকট, পরিবহন সংকট এবং গবেষণা, এই তিনটিকে তারা প্রাধান্য দিচ্ছেন। যে বিশ্ববিদ্যালয়ের যে আবাসন সংকট দীর্ঘদিনের, সেই সংকটটি নিয়ে যারা আসলে সমাধানে কাজ করবেন সে প্রতিশ্রুতিও প্রার্থীরা দিয়েছেন। এবং তাদের প্রায়োরিটির যে ইশতেহার, সেখানের মধ্যে ছাত্রদল সমর্থিত প্যানেল এবং ছাত্রসভা সমর্থিত প্যানেল সহ অন্যান্য যে 11টি প্যানেল রয়েছে তারাও একই প্রতিশ্রুতি দিয়েছেন। এবং এই সংকট সমাধানে যেসব প্রার্থীরা কাজ করবেন প্রতিশ্রুতি দিয়েছেন, তারা তাদেরকে আগামী 1 বছর যে তাদের ছাত্র প্রতিনিধি সেই হিসাবে তারা বেছে নেবেন। এবং আমরা বিশ্ববিদ্যালয়ের যে আমেজ দেখছি, উৎসাহ দেখছি শিক্ষার্থীদের মধ্যে, ঈদের আগে যে জমজমাট পরিস্থিতি থাকে এবং প্রতিটি ভর্তি পরীক্ষার আগে যেমন বিশ্ববিদ্যালয়ের আমেজ থাকে, তেমনই আজকে আমরা রাতভর দেখছি শিক্ষার্থীদের আনাগোনা। ক্যাম্পাসের স্টেশন চত্বরের প্রতিটি মোড়ে প্রতিটি চত্বরে শিক্ষার্থীদের আনাগোনা এবং শিক্ষার্থীরা এখনো তারা তাদের যোগ্য প্রার্থী কাদেরকে বাছাই করে দেবেন। যেহেতু একজন ভোটার প্রায় 40টি ভোট দিবেন এবং তাকে সেক্ষেত্রে আসলে কেন্দ্রীয় এবং হল সংসদ 2 ভাগে তাকে ভোট দিতে হবে। ফলশ্রুতিতে এতজন ভোট প্রার্থী তাদেরকে বেছে নেওয়া, সেই ব্যালট নাম্বার মনে রাখা, সে বিষয়টিও তাদের জন্য কষ্টসাধ্য। তবে সব মিলিয়ে যে সংখ্যার কথা প্রার্থীরা এবং ভোটাররা বলছেন, যে অনাবাসিক যে শিক্ষার্থী রয়েছে প্রায় 82% শিক্ষার্থী, তাদেরকে আগামীকালকে ক্যাম্পাসে আসা সেটি আসলে নিশ্চিত করতে পারবে কিনা প্রশাসন। তবে সেটির জন্য বিশ্ববিদ্যালয় অতিরিক্ত ট্রেনের শিডিউল বাড়িয়েছে 2 জোড়া, পাশাপাশি 10 জোড়া বাসের ব্যবস্থা করা হয়েছে, যেগুলো শহরের বিভিন্ন প্রান্ত থেকে নিয়মিত বিরতিতে ছুটে আসবে। এবং বিশ্ববিদ্যালয় কালকে সকাল 9টা থেকে যে ভোট গ্রহণ সেটি উৎসব মুখর পরিবেশ এবং শান্তিপূর্ণভাবে হবে বলে সব প্রার্থী এবং ভোটাররা আশা করছেন। রাকিব, আপনি থাকুন আমাদের সাথে। এবার চলে যাচ্ছে রাজশাহীতে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, কখন শেষ হচ্ছে রাকসু নির্বাচনের প্রচারণা? দেখুন, রাকসু নির্বাচনের প্রচারণা আজকে শেষ দিন, অর্থাৎ আর হাতে সর্বোচ্চ 1 ঘন্টা 30 মিনিট সময় রয়েছে। এরপরেই অর্থাৎ 12টার পর থেকে নির্বাচনী প্রচারণা বন্ধ। এটি নির্বাচন কমিশনের যে আইন রয়েছে বা নিয়মবিধি রয়েছে সেটি বলছে আর কি। তো আমরা দেখেছি যে সকাল থেকে এ পর্যন্ত প্রার্থীরা প্রত্যেকেই, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনে 11টি প্যানেল অংশগ্রহণ করেছে এবং 11টি প্যানেলের প্রত্যেকটি প্রার্থীকে আমরা দেখেছি প্রত্যেকটি শিক্ষার্থীর কাছে তাদের যাওয়ার চেষ্টা করেছেন। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ে ভোটার সংখ্যাও নেহাতি কম নয়, এখানে ভোটার সংখ্যা রয়েছে প্রায় 28,901 জন। অর্থাৎ এই এত সংখ্যক শিক্ষার্থীর কাছে প্রার্থীরা যাচ্ছেন এবং তাদের যে প্রতিশ্রুতিগুলো সেগুলো তারা ব্যক্ত করছেন, অর্থাৎ তাদের যে ইশতেহারগুলো রয়েছে, প্রত্যেকটি প্যানেলের ইশতেহার রয়েছে, সেই ইশতেহারগুলো তারা শিক্ষার্থীদের কাছে তুলে ধরছেন। এবং সবচেয়ে বড় বিষয় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সংকটগুলো রয়েছে সেগুলোকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। প্রত্যেকটি প্যানেলের প্রার্থীদেরকে দেখেছি আমরা আবাসন সংকটের যে বিষয়টি রয়েছে, কেননা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাত্র 32% শিক্ষার্থী আবাসন সুবিধা পেয়ে থাকেন, এর 68% শিক্ষার্থী কিন্তু ক্যাম্পাসের বাইরে অবস্থান করতে হয়। আবাসন সংকট এখানে চরম রয়েছে। সেই সাথে যেই আবাসন ভবন, যেগুলো আবাসিক ভবন রয়েছে, সেখানে খাবারের মানগুলো অত্যন্ত নিম্নমানের। এই বিষয়গুলো নিয়ে শিক্ষার্থী কিন্তু সবচেয়ে বেশি শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে তারা নির্বাচিত হতে পারলে এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন। এবং অপরদিকে বলা যেতে পারে যে নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যাটি দাঁড়িয়েছে সেটি হচ্ছে সাইবার বুলিং, এবং সাইবার বুলিং এর জন্য তারা একটি স্পেশাল সেল গঠন করতে চায়। এই বিষয়গুলোই কিন্তু শিক্ষার্থীরা, যারা প্রার্থীরা রয়েছেন এখানে, ছাত্রদল থেকে শুরু করে ছাত্র শিবির, অন্যান্য প্যানেল, স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন, প্রত্যেকেই কিন্তু এই বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। সেই সাথে তারা ছাত্রদের অধিকার আদায়ে রাজপথে কে কতটুকু অবদান রেখেছে এবং প্রত্যেকটি প্রার্থী নিজেদেরকে যোগ্য প্রমাণের একটা বলা যেতে পারে যে মরিয়া হয়ে উঠেছেন, কেননা সময় নেই। এই কারণে সে অপরদিকে বলা যেতে পারে প্রার্থীরা যখন সর্বোচ্চ তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন, ঠিক সেই সাথে কিন্তু নির্বাচনের যে প্রস্তুতি গ্রহণের যে বিষয়টি রয়েছে, নির্বাচন কমিশন থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন, তারাও কিন্তু সার্বিক প্রস্তুতি এর মধ্যে সম্পন্ন করে রেখেছেন। সেই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 3 স্তরের নিরাপত্তার ব্যবস্থাও কিন্তু করা হয়েছে। তো এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। চাকসু ও রাকসু নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।